নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আবারও কিন্তু ত্রিপুরা রাজ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে, মানে জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে তোমরা 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে ইজিলি তোমরা আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, বেতন কী রাখা রয়েছে, সব কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করতে থাকবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আরেকটা কথা বলা রয়েছে, তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তো তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে অটোমেটিক তোমরা সব কিছু ডিটেলসে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, যেটা এনসিএস মানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে আমি ডাউনলোড করেছি। চাইলে তোমরাও ডাউনলোড করতে পারবে। যাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে রেজিস্ট্রেশন করা রয়েছে, তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে জব ফেয়ার আইকনে চলে গিয়ে তারপরে ওইখানে ত্রিপুরা সার্চ করলে কিন্তু এই পিডিএফটা চলে আসবে, ঠিক আছে? তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো দেখো কি লেখা রয়েছে, জব ফেয়ার নেম লেখা রয়েছে, জব ফেয়ার বাই এমসিসি আগরতলা 16/8/2024, মানে তোমাদের আগস্টের 16 তারিখ, মানে 15 আগস্টের পরের দিন তোমাদের এই জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে? এবং জব ফেয়ার প্রোগ্রামের স্থান রাখা রয়েছে মডেল ক্যারিয়ার সেন্টার, শ্রমভবন, অফিস লেন, আগরতলা। এবং সেটা রেজিস্ট্রেশন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গতকালকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং 16 আগস্ট পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন চলবে, ঠিক আছে? অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে একমাত্র শুধু যারা এনসিএসে রেজিস্ট্রেশন রয়েছে একমাত্র তারাই শুধু এনসিএস পোর্টাল থেকে আবেদন করতে পারবে। তাছাড়া অন্য অপশান রয়েছে, তোমরা কিন্তু ডাইরেক্ট মডেল ক্যারিয়ার সেন্টারে গিয়ে কিন্তু ওইখানেই তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদের সবাইকে আমি রিকমেন্ড করব, তোমরা সবাই অফলাইনে গিয়ে ওই যেখানে জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে সেখানে গিয়ে তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? এটা আমি তোমাদের রিকমেন্ড করতে চাই। আর জব ফেয়ার প্রোগ্রাম তো বলে দিয়েছে 16 আগস্ট, আর বিশেষ কিছু ডিটেলস এখানে বলা নেই, তার জন্য আমি আরেকটা পিডিএফ ওপেন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি পিডিএফটা খুব ক্লিয়ার না, ঠিক আছে? তো তোমরা বোঝার চেষ্টা করবে, আর না বুঝলে আমাকে কিন্তু মেসেজ করবে, ঠিক আছে? আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা ইউটিউব কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? কমেন্ট করলে আমি সরাসরি রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনটির কথা বলেছিলাম, যেটা ক্লিয়ারলি বোঝা যাবে না। যদি তোমরা ক্লিয়ারলি না বুঝো তাহলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ বা ইউটিউব কমেন্টে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো বা মেসেজ করতে পারো, ঠিক আছে? আমি রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। তো কী বলা হচ্ছে দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিস ল্যান্ড, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে। বলা হচ্ছে এখানে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে চলেছে ত্রিপুরা রাজ্য সরকার, ঠিক আছে? বলা হচ্ছে ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 16 আগস্ট 2024 অফিস লেন, আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তোমরা সরাসরি বুঝতেই পারছো যে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে চলেছে 15 আগস্টের পরের দিন, মানে 16 আগস্ট, ঠিক আছে? তো দেখো কি কি পোস্ট এখানে রাখা রয়েছে। প্রায় তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 প্রায় 9টির মতো এখানে পোস্ট রাখা রয়েছে, ঠিক আছে? যেখানে প্রায় 50টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেমন হাউসকিপিংয়ের জন্য 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের কিন্তু এখানে আগরতলাতে জব পোস্টিংটা হবে, স্যালারি দেওয়া হবে 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, ঠিক আছে? হাউসকিপিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে তোমার আবেদন করতে গেলে তোমাকে 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে মিনিমাম 22 ইয়ার্স, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু আগরতলা জিঞ্জার হোটেলে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তারপর বলা হচ্ছে ফিল্ড অফিসারের জন্য 30টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু এখানে পোস্টিংটা হতেই পারে। এর মধ্যে তোমাদের স্যালারি দেওয়া হবে 12,500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? এবং কোয়ালিফিকেশান থাকতে হবে 12 পাস। তারপর তোমাদের বয়স রাখা রয়েছে এখানে 19 থেকে 32-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে তোমরা ফিল্ড অফিসার পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এখানে নেম অফ এমপ্লয়ি রাখা রয়েছে সত্য মাইক্রো ক্যাপিটাল, মানে সত্য মাইক্রো ক্যাপিটাল যে ফাইন্যান্স কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে এখানে নিয়োগটা করা হবে, ঠিক আছে? ত্রিপুরার যে কোনো জায়গাতে। তারপর সেকেন্ড রাখা রয়েছে ডেভেলপমেন্ট অফিসার, ফিমেল অনলি, মানে ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হবে, শুধুমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। বলা হচ্ছে ত্রিপুরার যে কোনো জায়গাতে এখানে তোমাদের পোস্টিংটা হবে এবং স্যালারি রাখা রয়েছে 17,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সাথে বলা হচ্ছে মিনিমাম 1.5 ইয়ার্স, মানে তোমাদের 1.5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে ফিল্ড রিলেটেড তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমাদের 21 থেকে 28-এর মধ্যে, শুধুমাত্র মেয়েদের জন্য, ঠিক আছে? এবং বলা হচ্ছে অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এখানে নিয়োগটা করা হবে। তারপর বলা হচ্ছে এখানে আবার ফিল্ড ক্রেডিট অফিসার,
এখানেও শুধুমাত্র মেয়েদের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে, 6টি ভ্যাকেন্সি রাখা রয়েছে ত্রিপুরার যে কোনো জায়গাতে। ফিল্ড ক্রেডিট অফিসারের জন্য কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, শুধুমাত্র 12 পাস যদি করে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফিল্ড ক্রেডিট অফিসারের, ঠিক আছে। বেতন দেওয়া হবে তোমাদের 16,000 টাকা। তারপর তোমাদের এখানে বয়স রাখা রয়েছে 21 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। আর তোমাদের যে জবটা হবে সেটা কিন্তু অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কিন্তু তোমাদের জবটা দেওয়া হবে, ঠিক আছে। তারপর বলা আছে এখানে টেলিকলার জন্য মাত্র 2টি পোস্ট রাখা রয়েছে। এখানে পুরুষ এবং মহিলা এমন কোনো কিছু মেনশন করা নেই, ঠিক আছে। জবটা হবে তোমাদের আগরতলাতে, স্যালারি রাখা রয়েছে 8,000 টাকা এবং কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবং বলেছে 1 থেকে 2 বছরে তোমাদের ফিল্ড রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে তুমি যে কোনো ফিল্ডে তুমি টেলিকলার হিসেবে কাজ করেছো 1 বছর থেকে শুরু করে 2 বছর পর্যন্ত, ঠিক আছে। 1 থেকে 2 বছর যদি তুমি কোনো ফিল্ডে টেলিকলার হিসেবে যদি কাজ করে থাকো, এমন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তাহলে তুমি টেলিকলার পোস্টে আবেদন করতে পারবে। বুঝেছো আশা করি। বয়স চাওয়া হচ্ছে এখানে 21 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে রিসেপশনিস্টের জন্য 2টি পোস্ট রাখা রয়েছে। আগরতলাতে নিয়োগটা করা হবে, 6,000 টাকা তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে, 12 পাস হতে হবে, ঠিক আছে, মিনিমাম। এবং তোমাদের বয়স রাখা রয়েছে এখানে 21 থেকে 30 বছরের মধ্যে, তাহলে তুমি এখানে আবেদনটা করতে পারবে। তারপর বলেছে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য 3টি মাত্র পোস্ট রাখা রয়েছে। আগরতলাতে নিয়োগটা করা হবে, স্যালারি দেওয়া হবে তোমাদের 10,000 টাকা এবং বলা হচ্ছে গ্র্যাজুয়েশন হতে হবে। এবং তুমি মার্কেটিং সম্পর্কে যদি কোনো ফিল্ডে 1 থেকে 2 বছর কাজ করেছো, এমন এক্সপিরিয়েন্স থাকতেই হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে তুমি মার্কেটিং এক্সিকিউটিভে আবেদন করতে পারবে না। এবং বয়সটা হচ্ছে এখানে 21 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে। 21 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এই যে 3টি পোস্টের কথা বলেছিলাম, টেলিকলার, রিসেপশনিস্ট অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে কিন্তু একটা এডুকেশনাল প্রাইভেট লিমিটেড এখানে নিয়োগটা করা হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে লেখাগুলো ক্লিয়ার নেই, আমি আরেকটা পিডিএফ থেকে লেখাগুলো দেখাচ্ছি, সেম লেখা, ঠিক আছে, একদম পুরোপুরি সেম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। কী রাখা রয়েছে দেখো, বলা হচ্ছে অনস্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়াররা সরবরাহ করেন। আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ না করে তোমরা যদি অফলাইনে ওই অনস্পট, মানে যেখানে প্রোগ্রামটা হবে ওইখানে গিয়ে যদি অনস্পট ফর্ম ফিল আপ করো এটাই বেস্ট হবে, ঠিক আছে। তো তারাও কিন্তু এটাই বলছে, তোমরা এখানে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা আবেদন করবে তাদের কিন্তু একটা বায়োডাটা সঙ্গে রাখতে হবে, বায়োডাটা সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, একটা বায়োডাটা লাগবে, আর একটা লাগবে হচ্ছে ডেট অফ বার্থে তোমার প্রমাণপত্র, হয় সেটা স্কুল সার্টিফিকেট, না হয় তোমার বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড তুমি নিয়ে যাবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মানে তুমি তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেট এটা নিয়ে যাবে, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি কার্ড তোমরা নিয়ে যাবে। আর এনসিএস কার্ড কিন্তু মাস্ট বি লাগবে, ঠিক আছে। এনসিএস কার্ড যদি না হয় তাহলে কিন্তু চলবে না। যারা এনসিএস কার্ড নেই, ঠিক আছে, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এনসিএস কার্ডের জন্য। আর না হয় তোমরা যে কোনো একটা সিএসসি সেন্টারে গিয়ে তোমরা এনসিএস কার্ডটা তোমরা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের কিন্তু এনসিএস কার্ড বানিয়ে দেবো, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাদের এক্সপিরিয়েন্সওয়ালা পোস্টে তোমরা আবেদন করতে চাও তো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে হবে, ঠিক আছে। তাহলে কী কী ডকুমেন্টস লাগছে এখানে, বায়োডাটা লাগছে, ডেট অফ বার্থের প্রমাণপত্র লাগছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগছে, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি, এবং সঙ্গে এনসিএস কার্ড এবং সাথে এক্সপিরিয়েন্স কার্ড, ঠিক আছে। টোটাল এই 6টা কার্ড এখানে প্রয়োজন, ঠিক আছে। তার পাশাপাশি কী কী লাগবে, ফটো লাগবে তোমাদের 2 কপি কালার ফটো নিয়ে তোমাদের ওই জব ফেয়ার প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। টোটাল ফটোসহ 7টা ডকুমেন্টস তোমাদের কিন্তু মাস্ট বি লাগবেই। তারপর বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে, মানে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওই জব ফেয়ার প্রোগ্রামে কিন্তু সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন, মানে যারা সিলেক্ট হবে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও সমস্ত সুযোগ সুবিধা এবং দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করবেন। মানে বলা হচ্ছে তোমাদের বেতন, কাজ এবং সমস্ত সুযোগ সুবিধা সব কিছু বিস্তারিত তোমরা নিজেরা জেনে নেবে, ঠিক আছে। নিজেরা জানার পর তারপর তোমরা ওই জব ফেয়ার বা যে এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে সব কিছু জানার পর তারপরে তোমরা কাজে যোগদান করবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করা হচ্ছে। এমপ্লয়ার বা জব সিকার মধ্যে যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আশা করি বুঝতে পারছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত বোঝোনি বা যে বিষয়গুলো বোঝোনি তোমরা আমাকে মেসেজ করবে, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।